সরকারকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেবার জন্য। আমি যা কষ্ট পেয়েছিলাম ওই রানী অঙ্কুরহাটিতে ঈদের পরের দিনে, এই সন্তানগুলো কারা? আপনার মসজিদের সামনে দিয়ে কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করে ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে আপনি থানায় গিয়ে বলেন আমার মসজিদের সামনে ড্যান্স করেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। অথচ দুঃখ লাগে ঈদের চাঁদ রাত থেকে মুসলিম ছেলেরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে হাঙ্গামা করছে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, যেহেতু ওই সন্তানগুলো হারামখোরগুলো তো আপনার ঘরে, ওই জন্য আপনি আর থানায় যান না। আমার বর্ধমান টাউনের কথা বলছি, পাড়ায় পাড়ায় চাঁদ রাত থেকে হারামখোররা ডিজে বাজায়, অথচ কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে এদের কুটকুটুনি শুরু হয়ে যায়। অথচ এটা সেকুলার দেশ। আমি আজকে বলে নয়, আমার বয়ান পার করুন। আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, 7 মাস আগে ঈদের পরে পরে বক্তব্য দিয়েছি। তখন ভোটও হয়নি আমার রাজ্যে, তখন এদের বিরুদ্ধে বলেছি। আমি এই হাওড়া জেলায় বলেছি যে দুঃখ লাগে এদের জন্য। এই অঙ্কুরহাটিতে 100 মিটারের মাথায় মসজিদ, এরা বাজাচ্ছে। এই সন্তানগুলো কাদের ঘরে যারা ওইরকম ভাড়া করে বাজালো, কাকে দায়ী করবেন? এদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করলো না যে এইভাবে ডিজে বাজাচ্ছে, সমাজের ক্ষতি করছে এরা? ওই জন্য আমি ধন্যবাদ জানাবো যে কোনো আমাদের অনুষ্ঠানে শুনে রেখে দেন, তাতে শবে বরাত হোক, শবে বরাতে বোম ফাটানো হোক, শবে বরাতে ড্যান্স হোক, মুহররমের ড্যান্স হোক, ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়েছে এরা ড্যান্স করে, এগুলো আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে সম্পর্ক বলে দিই, নামাজের, রোজার, হালাল খাবার, হালালের পথে চলার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, সেই মানুষটা মানুষের কথা বলেছি, কোন ধর্মের কথা নয়। ওই জন্য রাসূলের হাদিস আছে, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে যে ধর্মেরই ব্যক্তি হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাকিয়ে দেখো না এটা কে, দেখার দরকার নেই, বাস বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, এইটাই রাসূল শিখিয়েছে। আমি বলছি এই পদ্ধতিটা যদি ভারতের মুসলমানরা মেনে নেয়, রাসূলের আখলাকটা, আর কোনো ঝামেলাই থাকবে না। আমি হাওড়া জেলার কথা বলছি, বাগনানে জলসা ছিল 1 বছর আগে। কি করলো জানেন? 3 কিলোমিটার থেকে নিতে এসছে, দিয়ে 50টা বাইক নিয়ে এসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাকে নিয়ে যাচ্ছে? ইয়াসিন হুজুরকে। এটা কত বড় দুর্নীতি জানে? ইসলামের নামে কত বড় বাটপাড়ি। আমি তাদেরকে বললাম তোমাদের জলসা থেকে আমি ঘুরে যাচ্ছি, চলো হাঁটো এখান থেকে। তাকবীর দেনেওয়ালা বক্তা আমি নই, তুমি কাকে উস্কাতে চাইছো তাকবীর দিবা? তোমার আমি স্টেজে গিয়ে বললাম এই মাইকটা লে, কজন তাকবীর দিচ্ছিলে? 1 ঘন্টা তাকবীর দিয়ে দেখাতো। 1 ঘন্টা পরে করবি, গলাটা থাকবে না। 3 বার তাকবীর দিয়ে হুজুরকে নিয়ে আসা, এগুলো উস্কানো। কেন? রাস্তায় হিন্দু মুসলিম আমরা সব একসাথে বাস করি, কেন আপনি তাকবীর দিবেন? কেন একটা মৌলবীকে আনতে গেলে তাকবীর দিয়ে আনতে হবে? কেন ঝান্ডা লহরি আনতে হবে? কে আসছে? আমার কি যোগ্যতা আছে যে আপনি নিয়ে আসবেন? আপনার স্টেজে এসেছি, দেখি তাকবীর দেনে वाला কটা মালা চাই, 1/2 ঘন্টা তাকবীর দে তো। এইখানে দিবে না, যেখানে দরকার সেখানে দিবে না। ফিলিস্তিনে গিয়ে তাকবীর দাও, গাজায় গিয়ে তাকবীর দাও, ওই জায়গাটা তাকবীর দিবার জায়গা। তাকবীরটা ফাঁকা মাঠে দিবার নয়, কেউ কি উস্কানি দিবার জন্য নয়। ওই জন্য বন্ধুগণ আমি বলেছি 6 মাস আগে আমার জলসা এখনো ইউটিউব ফেসবুকে ভাসছে। শ্রীরামজি মহান ব্যক্তি, তিনি বলে যাননি যে আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। যারা করছে সেটা ব্যক্তিগত দায়ী, শ্রীরামজি এটার জন্য দায়ী নয়, এটার জন্য কোনো ধর্ম দায়ী নয়। আচ্ছা বলুন তো, কোন মুসলমান যদি চুরি করে, মুসলমানরা চোর, সেই ব্যক্তিটা চোর, সব গোটা সম্প্রদায় দায়ী নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমাদের অনেক অমুসলিম ভাই আছে, তারা মনে করে এই হযরতে হোসেন মরে যাওয়ার পরে যে কাণ্ড কারখানা হচ্ছে এগুলো ইসলাম। কিন্তু আমি আমার বক্তব্যের মাধ্যম দিয়ে বলছি এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার ভারতবর্ষের समस्त हिंदुस्तान के जितने मुसलमान हो और जितने हमारे हिंदू भाई और भी जो लोग हैं,
कान खुलकर सुन लीजिए, ये हजरत हुसैन के नाम पर जो चल रहा है, मातम करना, डांस करना और डीजे बजाना, इसके साथ इस्लाम का कोई ताल्लुक नहीं। ये सब इस्लाम के बाहर के काम है। अगर अब सब लोग कहेंगे ये तो मुसलमान है, और मुसलमान रम रख देने से कोई मुसलमान थोड़ी ना होता। मुसलमान तो बहुत सारे हैं। जस्टिस इनायतुल्लाह नाम मुसलमान है, तस्लीमा नासरीन नाम मुसलमान है, लेकिन इनको मुसलमान कहना भी गुनाह है। ऐसे बहुत सारे हैं। और जो लोग हमेशा, अरे कोई इतना भी मुसलमान है, इतने सारे मुसलमान हैं जो दारू पी के डांस करते हैं हुसैन के नाम पर, हजरत हुसैन के नाम पर। हजरत हुसैन इन लोग जैसे दारू पीने वाला नहीं थे, बल्कि जलीलुल कदर साहबी थे। अपना শুনে কষ্ট হবে, যখন হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে আনা হয়েছে, সামনে রাখা হলো, যখন তলোয়ারে করে হযরতে হুসেনের ঠোঁটেতে খোঁচা দেওয়া হচ্ছে, একজন বলল, তুমি যা করছো করো, এই ঠোঁটটাই খোঁচা দেও না, যেহেতু এই ঠোঁটের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছে, আর ঠোঁটেতে খোঁচা দিতে পারেনি। আর তুমি তার জন্য ডান্স করছো, তার জন্য নাচ করছো, তার জন্য মজ মস্তি হচ্ছে। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি মিথ্যা বলতে পারি? আপনি মোবাইল খুলেন, দুঃখ হলে তো চোখের পানি পড়বে, দুঃখ হলে তো নামাজের পার্টিতে, আমাদের বাম মরে গেলে নামাজের পার্টিতে কান্দি না, কান্দি। তো এটা কোন কান্না, কোন দুঃখ পালন যে লাঠি খেলতে হবে, কোন দুঃখ পালন যে ডান্স করতে হবে, কোন দুঃখ পালন যে তার জন্য ডিজে বাজাতে হবে? এগুলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। একটার পর একটা যুগ পাল্টাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 850 বছর পরে যদি ভারতে বিষাদ সিন্ধু ইতিহাস লেখা হয়, যত যে লিখেছেন, যিনি লিখেছেন, একটাও ঠিক লেখেনি, সব বানিয়ে গল্প গুজব ভরে দিয়েছে। কারবালার অরিজিনাল ইতিহাস মক্কায় লেখা হয়েছে, মক্কা মদিনায়। মিশরের মাটিতে বিষাদ সিন্ধু লেখা হয়েছে কারবালার ঘটনা ঘটে যাওয়ার 51 বছর পরে। কত বললাম? 51, 51 থেকে 53 বছর পরে তার ঘটনা লেখা হয়েছে মিশরের মাটিতে। তারপরে 850 বছর পরে আমাদের ভারত উপমহাদেশে লেখা হয়েছে বিষাদ সিন্ধু। সেই লেখকের নামটা আমার মনে পড়ছে না। তিনি লিখেছেন গল্প। একটা আলেম যদি লেখে কখনো মিথ্যা লিখতে পারবে না। ওই জন্য আলেমরা লিখতে পারতো বহু কিতাব গ্রন্থ। বেশিরভাগ বড় বড় মুফাসসিরিন যারা হাদিসের বিশারক, তারা কলম টানতে পারেনি। কেন? তারা দেখে যে আমরা কলম টানতে গেলেই একটা যদি ভুল হয়। জানেন আপনারা, শরীয়ত যারা বাড়াবাড়ি করছে তারা জানে আল্লাহ তাআলা কোরআন কার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন নবীজির কাছে? কথা বলে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহ যখন কোরআন পাঠাচ্ছেন, স্বয়ং নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, নিজের নবীকে এবং জিবরিল আমিনকে বলছেন, হে আমার নবী এবং জিবরিল, তোমরা কান খুলে শুনে নাও, আমি যে কোরআন পাঠাচ্ছি তোমরা নিয়ে যেতে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আগে যদি একটা জের জবরকে পাল্টাবার চেষ্টা করো, আমি আল্লাহ দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে দেব। এটা ধমকি দিলেন। এটা একদম পুরো কি দিলেন? আলটিমেট দিলেন জিবরিল আমিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শোনো আমার কোরআনের একটা জের জবর পাল্টাবে। ওই জন্য কোরআনে আছে ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামতের সকাল পর্যন্ত হে আমার নবী, আমার কোরআনের একটা জের জবরকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতই লাপালাপি করুক, যে যতই গালিগালাজ করুক, যে যতই বলাবলি করুক, আল্লাহর কসম কোরআনকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এখন অনেকজন বলবে, আরে কোরআন হচ্ছে 1450 বছর আগেকার কিতাব, তাই না? শিক্ষিত লোকরা শুনবেন। এখন তো মডেলিং এর যুগ চলছে।
ঠিক কি না? কিসের যুগ বলছে এরা? কথা বলে না, আমরা বলি নাই। এরা কি বলছে? মডেলিং এর যুগ, আধুনিক যুগ। আপনি জানেন যারা আমার ইমানদার ভাই আছেন বুকেতে তীরের মতো আমার কথাটা গেঁথেলেন। আল্লাহর কসম, কোরআন যেদিনে অবতীর্ণ হয়েছে সেদিনেও মডেলিং ছিল, আজকেও মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সব সময় মডেলিং, যে যুগটাতে দেখবেন সেই যুগেই কোরআন মডেলিং। যদি বলেন প্রমাণ দেন, রাগ করবেন না। বেশিরভাগ, আচ্ছা এই ভারতবর্ষের কথাই বলছি, অন্য দেশের, আমি তো ভারতের মানুষ। এই ভারতবর্ষে বৃদ্ধ বৃদ্ধ আশ্রমগুলোয় আলেম উলামাদের মা বেশি আছে না শিক্ষিত লোকদের মা বেশি আছে? কথা বলেন। কোন আলেমের মা বাবা আছে? নাই। আমার আব্বাজিকে আপনারা হয়তো অনেকে চিনেন, হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি। আমি ওনার সন্তান। এখনো পর্যন্ত আমার আব্বাজির সামনে আমরা কথা বলি না, আমার বড় ভাই কথা বলে না। কি বুঝলেন? এত ভয় করি। আর আপনাকে দেখিয়ে দেবো কোন আলেমের মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নেই, কিন্তু আপনি দেখতে পাবেন ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস কোথায় আছে? বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। জানেন তার কারণ কি? আল্লাহর কসম, তার জন্য এটার বরকত হচ্ছে কোরআনের বরকত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, এই দাড়ি টুপির বরকত, এই মাদ্রাসার বরকত, এই উলামাদের বরকত। এটাই হচ্ছে আমাদের আকাবিদদের বরকত। কোরআনে কি আছে? আপনি অবাক হবেন, অবাক হবেন শুনে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার চোখ দিয়ে পানি আসবে। 1450 বছর আগে নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন। কি আয়াত পাঠালেন? হে নবী, আপনি বলে দিন তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে তাদের খিদমত করার জন্য তোমরা ও শব্দটুকু ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা শিক্ষা পেলাম কোথায়? মাদ্রাসায়, আমাদের উস্তাদদের কাছে, আমাদের যারা আকাবির আছে তাদের কাছে আমরা ক্লাসে বসে এই শিক্ষাই পেলাম। কি তাই তো? এই শিক্ষা পেলাম, মা বাবার সেবা করো। আজকে আমি আপনাদের কাছে পৌঁছালাম, আপনারা, আমি কোরআন শোনালাম না শোনালাম না? কোরআনের তাফসীর করলাম যে মা বাপ বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছালে তাদের খিদমত করার জন্য ও শব্দটুকু ব্যবহার করো না। একটা উদাহরণ দিই। একটা বাচ্চা ছেলে, বাপ বাজারে যাচ্ছে, পাঁচলাই যাচ্ছে কিংবা রানীহাটি যাচ্ছে কোনো কাজে, বাচ্চা ছেলে বলে আব্বা কোথা চললে? রানীহাটি যাচ্ছে। আব্বা আমার লেগে চকলেট আনবে, চিপস আনবে। আচ্ছা ঠিক আছে, হলো, বাপের গোসল হয়ে গেল। আব্বা আনবে কিন্তু মনে করে আনবো রে খেপা, আনবে। হলো, আবার বাপ তখন বাইকের চাবিটা নিয়েছে, বাপের জামাটা টেনে, আব্বা চকলেটটা ভুলবে না কিন্তু আনবে। আনবো, শোনা আনবো, গালে চুমু খেবো, জানবো। তুমি 10 বার বললে তোমার বাপকে আব্বা আমার চকলেটটা ভুলো না। দুঃখের বিষয় কি জানেন? সেই বাপ বৃদ্ধকালে চলে গেছে, বাপের খালি এক পাতা গ্যাসের ট্যাবলেটের প্রয়োজন। বেটা বড় হয়েছে, বেটার বিয়ে হয়েছে, বেটা যাচ্ছে বাজার। বাপ আব্দুর রহমান বাজার চললে বাপ, হ্যাঁ বলো, এক পাতা গ্যাসের ট্যাবলেটটা আনিস তো। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। হয়ে গেল। আর একবার কি করলো? গোসল করে এরপরে চাটা খাচ্ছে, বউ চা দিয়েছে, আবার বলল বাবা আব্দুর রহমান মনে করে আনিস বাবা। আনবো বললাম তো, তোমাকে বারবার বলতে হবে? সবারই কথা বলি নাই, কিছু নিকৃষ্ট সন্তান এই ব্যবহারটা বাপের সাথে করে। তুমি একবার ভেবে দেখেছো? তুমি 10 বার বলেছো জামা টেনে বাপকে আমার চকলেটটা ভুলো না, তোমার বাপ রাগ করেনি। একবার বলেছে। অনেকজন বাপ বিছানায় পিশাব করে দিলে, মা বিছানায় পিশাব করলে অনেক পুরুষ, অনেক সন্তান বলে আহ উহ এই বুড়োগুলোকে নিয়ে জ্বলে গেলাম।
তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তোমার দোয়ার কবুল হবে না, লিখে নাও। ওই জন্য কোরআন বলছে বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের খিদমতের জন্য উ শব্দটুকু ব্যবহার করো না, উ শব্দ। এখন বলে দিলে আপনাদের পাড়ার মেয়েরা বলবে ওই আটকুড়ো মৌলবিকা জীবনে দাওয়াত দিবি না, কিন্তু বলতে হবে, আমি ছাড়বো না। এখন যারা আমাদের বৌমা আছে, কি বুঝলেন, শাশুড়ির খিদমত করতে এদের এত গায়ে বাজে, কি বুঝলেন। ওই দিক থেকে মা ফোন করছে, তো শাশুড়ি এখনো মরল না, কিন্তু ই যখন বাপের ঘর যাচ্ছে, এরও ভাবি আছে, ঘর আসার সময় ভাবিকে বলছে ভাবি মায়ের খেয়াল রেখো, আর এইখানে এসে ও দোয়া করছে যেন আমার শাশুড়ি মরে যায়। কত বড় নিকৃষ্ট বিচার! হাই রে, সামান্য তোমার শাশুড়ি যে সন্তানকে 18 বছর পেলেছে, তোমাকে বউ করে নিয়ে এসছে, সেই শাশুড়ির জন্য যদি তোমার অনীহা থাকে, তুমি লেখে লাও এর থেকে নিকৃষ্ট অবস্থা তোমার হবে শেষ বয়সে। ওই জন্যই কোরআন বলেছে যে তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। এটা একদম কোরআনের স্পষ্ট বার্তা। আমার বন্ধুগণ, মদ 1400 বছর আগে আল্লাহ হারাম করে দিলেন। কত বছর বললাম? 1450 বছর আগে নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও তাদের জন্য মদ পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। আজকে মুসলমান, তাইলে বলুন, যারা আপনাকে লাইসেন্স দিয়ে দোকান খুলে দিয়েছে, মদের বার খুলে দিয়েছে, তারা মডেলিং না কোরআনটা মডেলিং? আপনি ভেবে দেখুন। আজকে আমাকে একজন বলছে যে মুসলমান জলসা করে কি ফায়দা, আর এইসব দাওয়াতের মেহনত করে কি ফায়দা? আমি বললাম দাঁড়াও, আপনাকে একটা উদাহরণ দিই। আমার গ্রামটা, আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মাদ্রাসার জলসা হলে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। তো 4500 বসতি আছে। কত বললাম? 4500। রেকর্ডটা কি জানেন? একটাই মসজিদ। সুবহানাল্লাহ। কত মসজিদ বললাম? একটা মসজিদ। মসজিদ দেখলে জান পড়ে যাবে, বিরাট মসজিদ। 35 ঘর, 30-35 ঘর হবে দাস আছে, দাস ভাইরা আছে, আর 15 ঘর বাগদি আছে। এই দাসদের অনেক ছেলে আমার ক্লাস ফ্রেন্ড আছে। একজন ফুচকা বিক্রি করে, সুনীল দাস, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম স্কুলে। ওই পাড়ার একটা ছেলে মদ পান করে, মাতলামি করে, গাল দেয়, বউকে মারে, পাড়ার লোকে চিল্লায়, রাত্রে হাঙ্গামা করে। একদিন আমি বাজারে দেখানো, শোন, এলো আমার স্কুটির কাছে, আমি দাঁড়িয়ে আছি, বাজার করছি। হুজুর কি হয়েছে? দাসদের ছেলে। হুজুর বল কি হয়েছে? আমরা তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? 1 নম্বর তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর তোর অর্থের ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর তোর সামাজিক ক্ষতি। কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি খেটে খাই, লোকের বাড়িতে কাজ করি, আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় মদ কিনে আমাকে পান করায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়েছে, আমাকে ডেকে মদ পান করায়। আপনি বলুন তো, এরপরে দাওয়াতটা আমি কাকে আগে দেব? আগে আমরা হারিকেন ব্যবহার করতাম, জানেন? হারিকেন জানেন? আমি যখন মাদ্রাসায় পড়েছি হারিকেন ছিল, স্কুল যেতাম, হারিকেন ব্যবহার করতাম। তখন এই কারেন্ট ফারেন্ট এত অ্যাভেলেবেল ছিল না, তো এই হারিকেন ব্যবহার করতাম। হারিকেনটা জ্বালালে তার কাজটা কিন্তু অন্ধকার হতো। কাজটা কি হতো? অন্ধকার। আচ্ছা বলুন, এই যে হ্যালোজিনটা জ্বলছে, হ্যালোজিন এই দিকটা আলোকচর, পেছনটা অন্ধকার না আলো? কথা বলে না? অন্ধকার। আমাদের এই অবস্থা হয়েছে, আমরা লোককে দাওয়াত দিচ্ছি, আমার পেছন দিকটা অন্ধকার হয়ে আছে। আমি একটা অমুসলিম ভাইকে দাওয়াত দিতে হবে না, আপনার ব্যবহারে, আপনার আখলাকে আর আপনার চরিত্রের সামনেওয়ালা কালমা পড়বে, সামনেওয়ালা আপনার ব্যবহারে ইসলাম কবুল করবে। আমার যে গাড়ির ড্রাইভার, আপনারা দেখেননি, লাস্টে দেখবেন, আমার থেকেও বড় বড় দাড়ি,
আমার গাড়িতে যেদিনে চেপেছে 10 বছর গাড়ি চালাচ্ছে, এক হাতে চেন, এক হাতে বালা, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি, হাতে সুতো আর গুটকা। আমি জীবনে ওকে দাওয়াত দিইনি। ওই জন্য যারা বাবা বসে আছেন সন্তানের, তাদেরকে আমি একটা নসিহত করে যাচ্ছি, সব সময় সন্তানকে বলবেন ভালো মানুষের কাছে উঠা বসা করো, খারাপ লোকের কাছে নয়, চাষের আড্ডাই নয়, মদের আড্ডাই নয়, লটারির আড্ডাই নয়, নোংরা জায়গায় নয়, সৎ মানুষের কাছে উঠা বসা করো, সেই সন্তান সৎ হয়ে যাবে। নামাজীর কাছে উঠা বসা করো, নামাজি হবে। আমি ওকে জীবনে দাওয়াত দিই। হঠাৎ 3 মাস পরে আমার মতো পাঞ্জাবি পায়জামা পরে চলে এসেছে, চেন খুলে দিয়েছে, বালা খুলে দিয়েছে, সব। আমি কি ব্যাপার, টুপি লাগিয়ে দিয়েছে। বলছে হুজুর আমি আর এগুলো ব্যবহার করব না, আমি আপনার মতো লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে যাব। দাড়ি ছেড়ে দিল। দাড়ি এখন আমার থেকে বড়, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়িটা দেয়নি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসা করতে গেছি, তারা খালি নামই শুনেছে, আমাকে দেখেনি। এখন ওর দাড়ি বড়। গাড়িটা পার্কিং করে যাচ্ছি, খিদমতে 2 জন চাচা আছেন, সাথী ভাই, আমার দাওয়াতের সাথী ভাই, 2 জনকে দায়িত্ব দিয়েছে, ইয়াসিন হুজুর আসছে, ওনার খিদমত করবেন। তো 2 জন এসে ওরা আমাকে বাদ দিয়ে, আমার ড্রাইভার হাঁটা হাজরাত চালিয়ে, আমি তাকে বললাম চল, গেলাম। তো ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টে উজুর পানি কুয়ো থেকে তুলে, ওরা সবকিছু খাওয়া দাওয়া সব কুয়োর পানি, কুয়ো থেকে পানি তুলে বদনায় উজু করার পানি ওকে দিচ্ছে, আমার আমি বাদ। এমন ছেড়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। আমি উজু করে নিলাম, নাস্তায় বসেছি, ভালো ভালো ফলগুলো মিষ্টিগুলো সব অর্ধেক, আমাকে খারাপ গুলো। আমি ওকে বললাম চুপ করো। ভাত খেতে বসেছি, দেশি মুরগির রানগুলো ওর পাতে, হাড্ডিগুলো আমার পাতে। আমি চালা না, অসুবিধা নেই। শুয়ে পড়লাম। রাত 12টায় টাইম হলো, একজন চাচা এলেন, তো ওর পাটা টিপছে, बोलचे हजरत आपका वक्त हो चुका है, स्टेज पे आपको बुला रहे, आप चलिए वुजू वुजू कर लीजिए। हमने हजरत वो नहीं हम हैं। तो तारा हाथ धरे আমাকে বললে হযরত गलती हो, उन्हें गलती कुछ नहीं, ये तो टोपी और दाढ़ी का बरकत है, আল্লাহ का रहम और करम है। এখান থেকে শিক্ষা নিতে হবে, জেনে রেখে দিবেন আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবেন। রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু দুঃখের বিষয় 100টার মধ্যে 80টা লোক বেনামাজি। রাগ করবেন না, বাস্তব বললাম না মিথ্যা বললাম? 80টা লোক বেনামাজি। 3টে কোয়ালিটির নামাজি আছে, জুম্মা, ঈদ, বকরা ঈদ আর 5 ওয়াক্তের। 3টে কোয়ালিটি। ঈদের দিনে লাপাই কোন মাল কটা জীবনে কোনোদিন যায় না তারা। ঈদের দিনে গিয়ে এরকম তোয়ালি লিজ একটা হুজুর নিয়তটি বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। তোয়ালি লিচে তোয়ালিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, ভেতরের আন্ডারপ্যান্ট শ্বশুরের। বললে তোর কি? বলে আমার কিছু নাই, ন্যাংটো লোকটা আমি। দিয়ে জান্নাতে যাবে, শ্বশুরের জামা পরে ঈদের নামাজ পড়ে জান্নাতে। বাকি দিন আর না, ও খালি ওই দিনে আছে। আপনি আপনার এলাকায় কালকে মিলিয়ে নেবেন। কোন মানুষ মারা যায়, বলে জোহরের পরে জানাজা হবে, হয় না? হয় না। আসরের পরে জানাজা হবে। 5 ওয়াক্তের নামাজিরা জানাজা পড়ছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়ে। বাকি যারা ফরজ নামাজ পড়ে তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আমার পাশে বসে আছে, আপনি ইমাম তো নাকি? ও মাদ্রাসা শিক্ষক, এই আমার মুফতি সাহেব এখানে। আচ্ছা, সদরপাড়া। আচ্ছা, ইনাকে জিজ্ঞেস করুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, গুনাহে কবিরা। অথচ আমাদের 100টা লোক উজু করে দাঁড়িয়ে থাকছে, ও খালি জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়বে না। আল্লাহর কাছে কি জবাব দেবে? জানাজার নামাজ যারা পড়ে, বললে রাগ হবে, যদি 500 লোক জানাজা পড়ে, 400 লোক কিচ্ছু জানে না। কি বলে?
আমি খালি চিন্তা করে আল্লাহ জীবনে মাদ্রাসা যাই না, মক্তবে যাই না, বগদাদি কায়দা পড়েনি, আম্মা পারা পড়েনি, তারপরও নামাজ পড়ে লিছি আল্লাহ আল্লাহ। কিচ্ছু পড়ে না, খালি মুখটা লাড়ে, পাশে চাচা লাড়ছে ও লাড়বে। ওই জন্যই তো ঈদের নামাজে কখনো রুকু সিজদা বলতে হয় ইমামকে। সমাজের অবস্থা কোথায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস আছে রাসূলের, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটার উপরে বিশ্বাস রাখেন, আর যাদের বিশ্বাস নেই তারা আমাদের দিকে নজর দেন। 10,000, আমার বেতন 12,000, ওনার থেকে 2,000 বেশি। বিসমিল্লাহ। আপনি খালি চিন্তা করে দেখুন, এই 10,000 ওয়ালাদের পোশাক দেখুন, কি মনে হচ্ছে? ভিখারি মনে হচ্ছে তো আমাদিকে? বলুন, 10,000 ওয়ালার পোশাক। আমি যে লুঙ্গিটা পরে আছি, এই লুঙ্গিটা 1200 টাকা দাম, বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য গিফট, চাইনি, পাঠিয়ে দিয়েছে, হুজুর আপনার জন্য গিফট পাঠিয়েছি, কলকাতার অমুক হোটেলে রাখা আছে, আপনি নিয়ে নেবেন, ম্যানেজারের কাছে। 3খানা লুঙ্গি পাঠিয়েছি। আমি 1 জানুয়ারি আমার জলসা ছিল আগরতলায়, আমি নিয়ত করেছি কলকাতা এয়ারপোর্টে চেপে আগরতলায় নেমে আমি খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ আমার মেপেছে এয়ারপোর্টে। একজন অফিসার দেখতে পেল, নদিয়ায় বাড়ি, আমাকে ডেকে নিয়ে গেল, বললে আপনার ফ্লাইট তো অনেক দেরি, ফ্লাইট মানে আর কি লেট করেছে, 12:30টায় আছে, আপনি আমার অফিসে চলুন। হ্যাঁ হুজুর খানা খেয়েছেন? আমি না, ওখানে গিয়ে খাবো। সে থাল নিয়ে এলো, ভেজ থাল, আমি খাবো না, সে ছাড়বে না। আমি তাকে বললাম, আল্লাহর কসম রুজির মালিক হচ্ছে আল্লাহ, আমি নিয়ত করেছি আগরতলায় খাবো, কিন্তু রুজি আমার আপনার কাছে মেপেছে আল্লাহ। আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, কিছুই নেই, আল্লাহর কসম খালি দ্বীনের উপরে টিকে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দান করেছেন। আমি আপনাকে বলছি 5 ওয়াক্তের হালাল রুজি আর ইজ্জতের রুজি মানে কি? রোজ খালি দেশি মুরগি আর খাবেন, মটন? 100 গ্রাম মটন যদি কেউ খায়, ডাক্তাররা বলছে সেটা হজম করতে 250 মিনিট সময় লাগবে। কত বললাম? 250 মিনিট। তো যদি দিনে আর রাতে 2 বেলায় 3 বেলায় যদি মটন খান, 3 দিন পরে মালটাকে খুঁজে পাওয়া যাবে না, হসপিটালের বেডে থাকবে, নাহলে পটল তুলে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য হালাল রুজিটা বুঝতে হবে। হালাল রুজি মানে দামি নয়। মুকেশ আম্বানি এত কোটিপতি, সে সোনার মুরগি খাইতো নাকি? এই সোনার মুরগি খাওয়া যাবে? আলমারিতে রাখতে হবে। রূপোর চামচ দিয়ে খায়, চামচটা খাওয়া যাবে না। আপনি পায়েস খাচ্ছেন প্লাস্টিকের চামচে, সে খাবে সোনার চামচে, কিন্তু চামচটা খাওয়া যাবে না। খাবার দুটোই ইমানদারির সঙ্গে শুনেলেন। আপনার এলাকার কোটিপতি, আমি এসে আমার বাবাজি হাজী শাহানুর রুস্তাকার সাহেবের বাড়িতে চা খেলাম। কোটি টাকার বাড়ি, কয়েক কোটি টাকার বাড়ি। আচ্ছা, উনি যদি মরে যায়, এমএলএ এমপি জানাজা পড়াবে না, আমাদের মতো ফুটো মৌলবি পড়াবে? কথা বলে না? এই ফুটো মৌলবিরা পড়াবে। আপনার এলাকার কোটিপতি মরে গেলেও আলেম জানাজার নামাজ পড়াবে। বড় দুঃখের বিষয়, বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হিজবুত তাওহীদ। তাদের ইমাম হচ্ছে সেলিম। সে আলেম দিকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের কথা শুনিয়ে পয়সা নিচ্ছে, এরা ধর্ম ব্যবসায়ী। তাকে আমি ডিবেটে চ্যালেঞ্জ দিয়েছি, আমি আগামী জানুয়ারিতে ইনশাআল্লাহ বাংলাদেশ আসছি, আল্লাহ যদি রাজি থাকেন আমি বাংলাদেশে প্রবেশ করছি। তার বাপের 14 পুরুষের হিম্মত থাকলে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রশাসনিক ব্যবস্থা করে ডিবেটে বসবে। তার কাছে যে 10টা থেকে 15টা প্রশ্ন রাখবো, তার বাপ 14 পুরুষ উত্তর দিতে পারবে না। যদি বলেন কেন,
আপনার জানা নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা মনে করেন এরা ধর্ম ব্যবসায়ী, এই মাদ্রাসা, এই মসজিদ, মসজিদের ইমামতি করে পয়সা নেওয়া, মাদ্রাসায় শিক্ষকতা করে পয়সা নেওয়া, এই বিভিন্ন ধরনের প্রশ্ন তারা তুলেছে। আল্লাহ রাসূলের হাদিস আছে স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতিরা কিয়ামতের পূর্বে 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। আমার বন্ধুগণ, এই তো এখন শুরুয়াত আছে। কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত যে আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। ওই জন্য বন্ধুগণ খুব সাবধান। আমি সরল করে বলে দিচ্ছি, সবাই 5 ওয়াক্তের নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। হালাল রুজি রোজগার করব, বলুন ইনশাআল্লাহ। এবং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করব। 5 ওয়াক্তের নামাজি, সৎ ব্যবহার, হালাল রুজি রোজগার এবং আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, জান্নাত আপনার রেডি। কে ইয়াসিন, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে ফুরফুরা, এই নিয়ে মারামারি করবেন না, বিপদে পড়ে যাবে। ওগুলো আমাদের উপরে ছেড়ে দেন, আমরা আলেমরা নিজেদের মধ্যে বুঝে নেব। আপনি মারামারি করতে যাবেন না, বিপদে পড়ে যাবে। ইয়াসিন সাহেবের কথা শুনে কেউ কি গালি দেবেন না, কারুর কথা শুনে ইয়াসিন সাহেবকে গালি দিবেন না। আলেমদের সঙ্গে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করুন। কোরআনে আছে জানেন? আলেমরা তো অনেক দূরের কথা, কোরআনে আছে কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, কোন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করার পাপ করলো। এটা কোরআন। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্য রাসূলের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা তাদেরকে সুরক্ষা দিতে হবে। নবীজি বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আপনি যদি এই আখলাক দেখাতে পারেন, আপনার সামনে বালা আপনার উপরে ফিদা হবে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সে কালমার উপরে টিকে চলে আসবে। কিন্তু আপনার দ্বারা যদি কেউ ব্যতীত হয়, আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কখনো সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। ওই জন্য মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। নামাজ পড়ুন, রোজা রাখুন, সৎ ব্যবহার করুন, রাসূলের আখলাকের উপরে চলুন। রুজির মালিক সকলে বলুন কে? জোরে বলুন, আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি সুদের উপরে কেন কারবার নির্ভরশীল হলেন? যেটা আল্লাহ হারাম বলেছেন, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখেন, লটারির উপরে আপনার কেন বিশ্বাস আসবে? হারাম জিনিসের উপরে কেন বিশ্বাস আসবে? রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করুন, রুজি আল্লাহ মাপেন। যদি এটা বিশ্বাস না হয়, আপনার চোখ দিয়ে পানি আসবে। দীঘায় চলে যান, সমুদ্রের কিনারায় দাঁড়ান, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে আর 1 ভাগ প্রাণী স্থলে আছে। এই 3 ভাগ প্রাণীর মধ্যে সব থেকে বড় প্রাণীটার নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? 3 ভাগ প্রাণীকে আমি সমুদ্রের তলে রুজি দিতে পারি, পিঁপড়েকে আমি আল্লাহ রুজি দিতে পারি, মাছিকে আমি আল্লাহ রুজি দিতে পারি, আর তোমাদিকে আমি আল্লাহ রুজি দান করতে পারবো না। হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, কোরআনে আছে সূরা মারিয়াম 16 পারা। এই ঈসা নবীর মা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন এর ঘটনা নবীজির কাছে। কেন? মানুষ জানো এটা বিশ্বাস করে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে আল্লাহ যেটা ইচ্ছা সেটা করতে পারেন, পারেন না? এটা সকলে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের অনেক মানুষ আছে রাস্তাঘাটে, যদি 3টে বেটা হয়, অনেকজন বুক ফুলিয়ে বলে, ভাই আমি বেটার বাপ।
বলে না বলে না? এই সন্তান নিয়ে অহংকার করো, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কেন? আল্লাহ এটা দুনিয়ার নিজামত করেছেন। তা না হলে আমার আল্লাহ যদি চান বিনা বাপেও সন্তান দিতে পারেন। পারেন না? পারেন না? কোরআন সূরায়ে দাহার, কোন সূরা বললাম? সূরায়ে দাহার 29 পারা, সূরা দাহারের প্রথম আয়াত। এখানে এতগুলো মানুষ বসে আছেন, হয়তো কারোর বাচ্চা আছে, কারো বাচ্চা হয়নি, কারো বাচ্চা হবে। হাত তুলে কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন যে আমার একটা ছেলে হবে, সেই ছেলেটা মিনিস্টার হবে? কেউ বলতে পারবেন? ডাক্তার হবে, মৌলবি হবে? কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে? কার হাতে এটা? আল্লাহর হাতে। কোরআন খুলুন, সূরা দাহার একবারই প্রথম আয়াত। হালাদাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে নবী, আপনি বলে দিন তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ আমার দয়ায়, আমার ইচ্ছায় তোমাদিকে পাঠিয়েছি। স্বামী এবং স্ত্রী মিলনের মাধ্যমে এক ফোঁটা নিসাজ তুমি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, বাকি সমস্ত কাজ আমার আল্লাহর। আমি আল্লাহ তোমাদিকে দুনিয়াতে পাঠিয়েছি, যোগ্যতা আমি দিয়েছি, ব্রেন, বুদ্ধি, বিবেক সব কিছু আমি আল্লাহ দান করেছি। তাই আমার জমিনে অহংকার করো না। আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপেও সন্তান দিতে পারেন। এই দলিলটাও আল্লাহ দিয়েছেন কোরআনে, সূরা মারিয়াম।